তো নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এলাম আজকে রবিবারের বাজারে। আজকে তো একটু স্পেশাল করতে হবে বাড়ির জন্য। সব দিন তো সব রকম মাছ মাংস করে হয় ঠিকই, তো আজকে স্পেশাল আছে আমাদের বাড়িতে। আজকে ফ্রাইড রাইস বানাবো, ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে আমি রেডি করে নিয়েছি। দেখুন, এখানে কাজু কিশমিশ, আর এখানে তো বিনস, গাজর, মটরশুঁটি, আর এখানে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি। চলে আসুন, বানাচ্ছি, দেখতে থাকুন। তো গ্যাসটা জ্বেলে দিয়েছি, এখানে গরম হয়ে গেছে। দেওয়ার পর আমি এখানে গোটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। ওর উপরে দিয়ে দেবো কাজু কিশমিশ, দিয়ে একটু নাড়ি চাড়ি নেব। জাস্ট একটুখানি নাড়ি চাড়ি নেওয়ার পরে তো ওইটাই দিয়ে দেবো আমি এখন গাজর, বিনস আর মটরশুঁটি, এইগুলো দিয়ে দেবো এর মধ্যে এখন। তো দেখুন, এখানে সবজি যে ভাজতে দিয়েছিলাম এখানে কিন্তু ভাজা ভাজা মতো হয়ে গেছে। তো আমি এখানে এখন লবণ দিয়ে দেবো আর চাল দিয়ে দেবো। তো চলে আসুন, আগে চালটা আমি ঢেলে দিই। চালটা আগের থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম, চালটা ঢেলে দিলাম। ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। যেহেতু পোলাও, তো এটা পোলাও বলো আর ফ্রাইড রাইস বলো, তো এটা ফ্রাইড রাইস, তাই এর জন্য এখানে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একটু মিষ্টি মিষ্টি হবে, ফ্রাইড রাইস মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, ওর জন্য মিষ্টি দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি লবণ, দেওয়া হয়ে গেছে। আমার এখানে জল মাপা নিয়ে আছে, চার হিসাবে জল মাপা আছে। আমি এখানে এখন জলটা দিয়ে দেবো। জল দেওয়ার পরে এখানে আমি এখন এইভাবে নাড়িয়ে চাড়িয়ে, জলটা দেওয়ার পরে এখানে আমি এখন নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। চলে আসুন বন্ধুরা, তো আমি যে ফ্রাইড রাইসটা বসিয়েছিলাম এটা কতদূর হয়েছে দেখতে আসি। তো দেখুন, এখানে চাল হিসাবে আমি ডবল জল দিয়েছিলাম। তো একটু ফুটে ওঠার পরে কিন্তু আমি এখানে সিম করে দিয়েছি। খুব প্রায় হয়ে এসছে, একটু একটু বাকি আছে আমার এখানে ফ্রাইড রাইসটা, দেখতেই পাচ্ছেন। তো আর একটু নাড়ি চাড়ি দিয়ে একে আমি একটু আর একটু সিম করে রেখে দেবো 10 মিনিট। পুরো ঝরঝরে ভাত হয়েছে। ভাত করে নিয়ে আলাদাভাবে করার কোনো দরকার নেই, এইভাবেও করতে পারেন আপনারা। দেখতেই পাচ্ছেন এরকম ঝরঝরে ভাতটা হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমার এখানে প্রায় হয়ে এসেছে বললে চলে। আমি একেবারে যে ভেজে বসিয়ে দিয়েছিলাম সবজির সাথে চা, এইভাবে আমি ফ্রাইড রাইসটা বানিয়েছি আজকে। তো আমি আর একটু সিম করে রেখে দেবো, 5-7 মিনিট হয়ে যাবে।